একজন শিল্পপতি ভদ্রলোক, স্বামী স্ত্রী দেখতে একেবারে ওই হিরো হিরোইনের মতো, কিন্তু ছেলে হলো অনেকটা ঘোড়ার আদলের মুখ। কিসের আদলের? সন্তানটা হলো বিকৃত চেহারা, ঘোড়ার আদলের। ওরা সাইকোলজিক্স এইসব ইত্যাদি জেনে কারণ জানার জন্য ওদের খুব ব্যাকুলতা। এত রাজপ্রাসাদে থাকে, এত মানে নায়ক নায়িকার মতো তাদের সুশ্রী সুন্দর সুদর্শন দেখতে কেন হলো? উনি বললেন, আপনার ঘরে কি কি ছবি আছে ওগুলো জানান। উনি ঘোড়ার রেস দেখতে ভালোবাসতেন, ওই ঘোড়ার উন্মত্ত ঘোড়ার ছবিগুলো টানানো। জন্মের সময় দৃষ্টিভঙ্গিটা ওই দিকে গিয়েছিল। এই জন্য সন্তান গ্রহণের আগে ওই ঘরে ইষ্টদেবের মূর্তি ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে যদি সন্তান গ্রহণ করা হয়, যেন ওই দেখেন নারীর মনের যেরূপ ভাবনা থাকবে সন্তান গ্রহণের সময়, ঠিক তদ্রূপ একটা আত্মা ওখানে ছাপ ফেলবে। এই জন্য ঘরকে মন্দির করুন। স্বামী স্ত্রীর মধ্যে দিনে কৃষ্ণ কথা হতেই হবে। তবে তবে এটা বড় এখন দুরূহ, এখন মেলে না, খুব বেশি মেলে না। না হলে বাবা মা শুরু করে দিন, বাবাকে শোনা সন্তান। দুঃখের বিষয় কি জানেন, এখন বাবা মা হরি কথা বলে কিনা জানি না, বা স্বামী স্ত্রী বলে কিনা জানি না, কিন্তু ছেলেকেও তাসের একটা পিঠে বসায় বাবা। আজকে আসেনি তো অমুক, তুই বস। বসায় কিনা ভুল বলছি কি? এটা হয়। স্ত্রীর সাথে লুডুও খেলে। বিল্লমঙ্গল, তোমার এত আপত্তি কেন? সারাদিন কাজ টাজ করে বিছানায় বসে যদি একটু লুডু খেলি। লুডু খেলি, সাপ লুডু খেলেছেন তো? কোথায় মাথায় পড়লে কোথায় যায়, ওই দশাই হতে চলেছে। দশায় হতে চলেছে। এই জন্য গৃহে সংকেত দিচ্ছে, শিব পার্বতীর মতো হরিকথা চর্চা করো, হরিকথা শ্রবণ কীর্তন করো, তাহলেই দেব মন্দিরে রূপান্তরিত হবে তোমার মন্দির। আর কি দ্বিতীয় কি বললে? ভরদ্বাজার যাজ্ঞবল্ক। আর জীবনের দ্বিতীয় অধ্যায় হলো, সমাজকে যদি শুধরাতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত আলোচনা শ্রবণ করো। যাজ্ঞবল্ক ভরদ্বাজ সংবাদ এটি। সাধু সমীপে যাও, তাদের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করো। ভরদ্বাজ গুরু শিষ্য পরম্পরায়। আমি এইটুকু দীপ্ত কণ্ঠে বলতে পারি, এই সত্য সুন্দর সনাতন ধর্মের মানুষ যতটুকু এগিয়ে, তার প্রধান কারণ সাধুমুখে হরি কথায়। হ্যাঁ, পূজা পার্বণ যাগ যজ্ঞ এগিয়েছে মানুষ, কিন্তু মানুষের আজকে আপনি যদি পরিসংখ্যান করেন, সমীক্ষা করেন, তবে সাধু সঙ্গ হরিকথা ছাড়া বিবেক বিচারে মানুষ এগিয়ে যেতে পারে না। তবে বারবার সতর্ক করা হচ্ছে যে হরিকথাও কেন মানুষের স্বভাব সংশোধন হচ্ছে না, হরিকথাও কেন মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না। সেকালে হলো হরিনাম হরিকথা যারা বলবেন তাদের অন্তত একটু বৈষ্ণব হওয়া লাগবে, শুদ্ধ হওয়া লাগবে। শুদ্ধ শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে না শুনলে এটা ক্রিয়া করবে না। আমার মতো মাদিস জীবের মুখার বৃন্দের হরিকথা কাজে আসবে না আপনাদের। শুদ্ধ ভক্ত মুখে শ্রবণ করুন, বৈষ্ণবের মুখে। তো তৃতীয়টা কি? এই সংসারে চলতে চলতে দীক্ষা নেওয়ার পরে সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে যদি কখনো মোহ হয়, তবে তত্ত্বজ্ঞ জ্ঞানী ওই কাক ভূষণ্ডির কাছে যেমন গরুর বসেছিল, তেমনি তুমিও মাঝে মাঝে তত্ত্বজ্ঞের কাছে গিয়ে তার চরণে বসে এই হরিকথার আবেশটা হৃদয়ে নাও, শব্দব্রহ্ম রসব্রহ্ম কর্ণে নাও। কারণ গরুরেরও পর্যন্ত মোহ এসেছিল রামচন্দ্রকে, লক্ষ্মণকে নাগপাশ মুক্ত করে, যে তুমি ভগবান, তুমি অনন্ত জীবকে মায়ার দ্বারা বেঁধেছ, আর তোমার নাগপাশ থেকে আমাকে মুক্ত করতে হলো, তুমি কি ভগবান? সংশয় এসেছিল গরুরের।
যে ভগবান তোমাকে আমি নাগপাশ মুক্ত করলাম, তোমার বন্ধন মুক্ত আমি করলাম, তুমি কি পূর্ণ ব্রহ্ম ভগবান? সেই সংশয় দূর করবার জন্য উনি কাকভূষুণ্ডির কাছে গরুর গেল, আর হরিকথার বাতাস গায়ে লাগলেই তার মোহ দূর হয়ে গেল। এই তিনটে সংকেত দিয়েছেন। আমি আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা না করে আজ অধিবার সাথে, তবে তোমরা যখন এসেছো, গোবিন্দ কি পরীক্ষা নিচ্ছেন দেখুন। আমি শেষে চলে আসি বিশ্রামে। কি পরীক্ষা নিচ্ছেন দেখুন। গোবিন্দ বলছেন, তোমরা যে এসেছো, তোমাদের আশাটা একেবারে বিফল কিন্তু হয়নি। গোপীরা কাঁদছে গোবিন্দের এই উপেক্ষাবাণী শুনে, সব ছেড়ে চলে এসেছে তো তারা কাঁদছে। খুব ধ্যান দিন কথার দিকে। গোপীরা যখন কাঁদছে তখন বলছে, দেখো তোমাদের আশাটা একেবারে বৃথা। আজকের এই পূর্ণ পূর্ণিমার চাঁদ, এই নীল যমুনার জল, এই ষড় ঋতুর ফুল্ল ফুলদলে কুসুম, এই যে বনের আনন্দ শোভা, পূর্ণিমার রাত, গাছে গাছে ফুল ফুটেছে, নীল যমুনার জলে তরঙ্গ বইছে, আর এইটা দেখাও তো সার্থকতা। এইটুকু হয়েছে, এবার যাও, এবার যাও। তো সাধ্বী শিরোমণি তোমরা সাধ্বী শিরোমণি, তোমরা এই জঙ্গলে, ঘোর গহীন জঙ্গলে মধ্যরাত্রে থেকো না। গোবিন্দ পরীক্ষার পরে আর একটা পরীক্ষা, খুব মন দিতে হবে কথাটি। গোবিন্দ আর একটা পরীক্ষায় ফেললেন। এসব বলেও যখন ওরা যাচ্ছে না, নীরবে কাঁদছে গোপীরা, কিছু বলছে না। শেষ পরীক্ষাটা কি জানেন? বললেন, দুঃশীলা দুর্ভাগ্য বিদ্যা জড় বোধগম্য অপিবা পতি স্ত্রী ভিনা হতব্য লোক সুবরি পাতকি। হে গোপীগণ, তোমরা কি জানো না, পতিব্রতা ধর্মই নারীর একমাত্র ধর্ম। নারীগণের পতি সেবাই হলো উত্তম। তাদের জীবনে সব থেকে বড় ধর্ম হলো পতিব্রতা ধর্ম। মা, অনেকেই এসেছো তোমরা, নারীর জীবনের ধর্মের মধ্যে গোবিন্দ নিজ মুখে বললেন, দেখো, পতি যদি দুঃশীল হয়, ভাগ্যহীন হয়, বিদ্ধ হয়, মূর্খ হয়, রোগী হয়, দরিদ্র হয়, যাই হোক, কদাপি তাকে পরিত্যাগ করবে না। আর কুলপত্নীগণের পক্ষে উপপতির কাছে আসা উচিত নয়। কুলবধূর কাছে, উপপতির কাছে আসা উচিত নয়। এটি পাপ কর্ম। স্বর্গ দুয়ার চিরদিনের মতো রুদ্ধ হয়ে তাদের নরকবাস হবে। গোবিন্দ এ পরীক্ষাও গোপীদের উপরে দিয়ে দিলেন। কেন স্বামী ছেড়ে আসছো, স্বামীদের ফেলে আসছো? তোমাদের পতিব্রতা ধর্ম। এতক্ষণে সবাই চুপ ছিল। এইবার শুনুন গোপীর উত্তর। আহা, এ উত্তর নয়, এ যেন তত্ত্বের স্বর্ণ মালিকা বুকে রাখার মতো। ললিতা বিশাখা এসে বলছেন, শ্যাম সুন্দর, যারা পথ চেনে না, যারা পথ জানে না, তাদেরকে পথ চেনাও। শোনো শ্যাম, যারা পথ চেনে না, জানে না, তাদেরকে পথ চেনাও। আমরা পথ চিনি, আমাদেরকে পথ চিনাতে এসো না। দ্বিতীয় বললেন, পতি সেবা, পতিব্রতা ধর্ম, নরকে যেতে হবে। তবে বলি শোনো, ধর্মোপদেশ তোমার মতো মুখে মানায় না। ধর্ম আমাদের মুখে শোনো তুমি। রাস রজনী জগৎকে ধন্য করেছে, রাসলীলা জগৎকে কামজয়ের মন্ত্র শিখিয়েছে, প্রেমকে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, এই কথা ললিতা বিশাখা কেন বলছে? যারা পথ চেনে না তাদের পথ দেখাও। এ কথার সংকেত কি জানেন? জীবনের এই জন্ম মৃত্যু জগতে কোটি কোটি জন্ম যত পথ ঘুরি না কেন, প্রকৃত পথ হলো তোমার কাছে আসা, তোমার চরণে আসা। গোবিন্দ চরণে না গিয়ে জগৎ সংসারে যত পথেই পরিভ্রমণ করেন, পথ শেষ কোনোদিন হবে না। তোমার চরণে আসাটাই হলো পথ চেনা। আমরা সব পথহারা পথিক। আপনারা হয়তো পথ চিনেছেন, আমি চিনিনি, যে গোবিন্দ চরণে যাওয়াটাই হলো পথ। আমরা আমি আমার মতো মাদিস জীব পথ চিনিনি। গোপীগণ বললেন, তোমার চরণে আসাটাই জীবের প্রকৃত পথ।
আমাদের পথ চিনিও না, যারা পথ চেনে না তাদের চেনাও। গোবিন্দকে কি বললেন? বললেন যে দেখো, ভগবানের এই উপদেশ বিধিমার্গে প্রযোজ্য। দেখুন, গোবিন্দ যে উপদেশ দিচ্ছে এটা কি মার্গে প্রযোজ্য? গোবিন্দের এই কথাগুলো কিন্তু প্রয়োজন কাদের জন্য? বিধি মার্গে। রাগ মার্গে এই কথার কোনো মূল্য নেই। গোপীরা রাগ মার্গে ভজন করেছেন। রাগের ভজনে কি বলছেন? যে বৈদি ভক্তি নয়, রাগ ভক্তি, ব্রজের ভক্তিতে বললেন শোনো তবে শ্যাম, তুমি তবে শোনো। আসলে প্রেম কেমন জানেন? ভগবত প্রেমটা নদী আর সর্পের মতো। কি বললাম? নদী আর, এরা কখনো সোজা হয় তো? প্রেম নদী এবং সর্পের মতো, এরা প্রতি পথেই বাঁকা, কোনো কিছু সহজ নয়। এই জন্য প্রেমকে কখনো বিজ্ঞাপন করা উচিত নয়, প্রকাশ করা উচিত নয়। প্রেম বিজ্ঞাপনের জিনিস না, কিন্তু এখন বিজ্ঞাপন হয়ে গেছে। বিয়ে বাড়িতে স্বামী স্ত্রী তাদের অঙ্গভঙ্গিমা করে মোবাইলে লোড দিয়ে দেয়, ওখানে গুরুজনরা আছে। দাম্পত্য জীবনের অনেক ছবিগুলো পর্যন্ত ভক্তরা এখন দিয়ে দেয়। দাম্পত্য জীবনের অনেক স্পর্শকাতর ছবিগুলো এখন ভক্তরা পর্যন্ত ফেসবুকে দিয়ে দেয়। গলা জড়ি জড়ি করলেই, সেলফি তুলে দিলেই যে প্রেম, এগুলো প্রেমকে অপমান করা। প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস না, প্রচারের জিনিস না। সার্বজনীন ভালোবাসাটা পশু জন্তু জানোয়ারের, মানুষের না। সার্বজনীন কখনো সম্পর্ক, প্রেম কখনো সার্বজনীন করা, সার্বজনীন ভালোবাসা পশুদের, মানুষ সার্বজনীন হয় না। এই জন্য গোপীরা এটা জানতো। গোপীরা এটা জানতো। গোপীরা কি করেছে? গোপীরা তখন বলছেন শোনো, তোমার মুখে ধর্মোপদেশ মানায় না শ্যাম। তুমি বংশীধ্বনি দিয়ে আমাদের সমস্ত বাঁধন ছিন্ন করে তোমার চরণে নিয়ে এসছো। ধর্ম যে ছাড়ায়, ধর্ম যে ত্যাগ করায়, তার মুখে ধর্মোপদেশ মানায়? তোমার অসমাদ্য সৌন্দর্যে, তোমার মুরলীর ধ্বনিতে আমাদের মন প্রাণ সংসার সব কেড়ে নিয়ে তোমার চরণে এসছো। যে ধর্মকে ছাড়াই তার মুখে ধর্মোপদেশ মানায়। নিজের মাধুর্য সৌন্দর্যে কোনো পরবধূকে যদি ঘর ছাড়া করে বলে এখন ঘরে ফিরে যাও, বংশীর ধ্বনিতে সব কেড়ে নিয়ে তোমার চরণে এনেছো, এখন তুমি উপদেশ দিচ্ছ যে ধর্ম ছাড়াই তার মুখে ধর্ম রক্ষার উপদেশ। গোবিন্দ জগৎকে শোনাতে চেয়েছিলেন গোপী প্রেমের এই মাধুর্য। তাকে যদি ভালোবাসতে হয়, এটা বিষাদ সিন্ধুতে গোপীদের বিরহ অনালে জগৎ দেখুক। বললেন জানো শ্যাম, তোমার বংশীধ্বনিতে যারা আসতে গিয়ে বাধা পড়ল, সেই গোপীরা স্বামীর বাধা পেয়ে আর তারা তাদের প্রাণ বিসর্জন দিয়ে প্রাণ নিয়ে চলে এসছে, দেহটা পড়ে রয়েছে। জানো, আমরা কেউ স্বামীর বুকে ছিলাম, স্বামীকে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। আমরা কেউ শিশুকে স্তনপান করাচ্ছিলাম, তাকে খাটে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। আমরা কেউ গাভী দহন করছিলাম, সেই অবস্থায় ছুটে এসছি। কেউ রান্না করছিলাম, জল ঢেলে দিয়ে ছুটে এসছি। সব কেড়ে নিয়ে তোমার চরণে এসে এখন ধর্ম শেখাচ্ছ। তোমার মুখে ধর্মোপদেশ। গোবিন্দ নীরব হয়ে গেলেন। তারপরে বললেন শোনো শ্যাম, শোনো শ্যাম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের পাপের ভয় কথাটা উল্লেখ করেছে। এই যে উপপতির কাছে এসছো, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সবাইকে ছেড়ে চলে এসেছো, তোমাদের পাপের ভয় নেই? আমি একটা কথা, এর কথাটা খুব মার্মিক কথা। গোবিন্দ ভজনে যারা এসেছেন, আমি অন্তত বলবো পাপের ভয়, পাপের ভয় না থাকলে কিন্তু বিপদ আছে। পাপের ভয় তো রক্ষা করে, কিন্তু গোবিন্দ ভজনে গোপীরা এক নূতন সংবাদ দিল, পাপ পুণ্যের হিসাব করে তোমাকে ভালোবাসিনি, পাপ পুণ্যের হিসাব করে তোমাকে
ভালোবাসিনি। তোমায় ভালোবাসতে গিয়ে যদি অনন্তকাল নরকে পচে মরতে হয় পাপে, সেটাও আনন্দ, কিন্তু তোমার সেবাটার দিকে লক্ষ্য, পাপ পুণ্যের দিকে লক্ষ্য নাই। সর্বস্ব গোপীরা এমনি করে দিয়েছে। তবে শোনো, পাপ পুণ্যের হিসাব করে তোমাকে ভালোবাসেনি। আর গোবিন্দ কি বলেছেন? আচ্ছা, গোবিন্দকে গোপীরা উল্টে বলছেন, এই শ্লোকটা কি তোমার বলা? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামিষ্যামি মা শুচ। আচ্ছা, তুমি এই কথা মুখ দিয়ে বললে, এখন বিপরীত কথা বলছে কেন? সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। আমরা কি করলাম? হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্য, ছোট বড় মাঝারি না, সব ধর্মকেই ত্যাগ করতে বললে। আচ্ছা, ধর্মজ্ঞ, ধর্মতত্ত্ববেত্তা, মধ্যস্থ সনাতন ধর্মজ্ঞ পুরুষ গোবিন্দ কেন বলবেন ধর্ম ত্যাগ করতে? বলেন, অনেক ধর্ম করো, কিন্তু আমার চরণে সব সমর্পণ করো না। ওই ধর্মগুলো ছাড়ো, আমার চরণে সর্বস্ব অর্পণ করো। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ। আমার চরণে একমাত্র শরণ নাও, আমার চরণে শরণ নাও। দেখুন, এই কথাটা কিন্তু আমরা চতুর্দিকে বিভক্ত। সবাইকে কাছে রাখতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। গোবিন্দ বললেন সর্বধর্মান। অর্জুন, আমি ইতিপূর্বে যা যা বলেছি সব ত্যাগ করে এক আমার চরণে। আচ্ছা গোবিন্দ, সব ধর্ম যদি ত্যাগ করি, এই কুল ধর্ম, হ্যাঁ, পতিত্ব ধর্ম সব ত্যাগ করে যদি তোমার চরণে শরণ নেই, পাপ হবে না? গোবিন্দ অভয় দিয়ে বললেন, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামিষ্যামি। চিন্তা করো না, যদি আমার চরণে আসতে গিয়ে কোনো ব্যত্যয় ঘটে, পাপ বলে মনে হয়, সেই পাপ হতে আমি তোমায় মুক্ত করব। আর বাড়িতে সাধু এলে কি বলতে হয় জানেন? স্ত্রীদের, স্ত্রী ভগ্নী যদি থাকে, তো কৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে দেখে বলেছিল, ওর গায়ে ছেঁড়া কাপড়, পায়ে জুতো নাই, আমি যে চরণ জল করলাম, এটা তোমরা প্রসন্ন বদনে আহার করো। আর যতক্ষণ সুদামা থাকবে, তোমাদের মুখে যেন হাসি না ফোরায়, তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। তার মানে মা যারা আছো, মা সকল বলি, গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণব এলে মুখের হাসিটা যেন মলিন না হয়, দেখে যেন অনুভব না করে তুমি কষ্ট পাচ্ছ, আনন্দ পাওনি। কৃষ্ণ ভগবান রুক্মিণী সত্যভামাকে বললেন, মুখে যেন মলিনতা এনো না। তো তখন বলছেন, হ্যাঁ, মানুষজন আসুক, তারপরে পাবে। হ্যাঁ, আমরা অভিমানী হয়েছি, অহংকারী হয়েছি, কিন্তু মানুষ কতটুকু হতে পারলাম? মানুষ হওয়াটা বড় দরকার। আর এই মানুষ হতে গেলে যে মনুষ্যত্ব, মানবতা, এটা দরকার। আমি গতকাল বলছিলাম, কথাটা বড় মার্মিক কথা। একজন সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে। আগেকার দিনে দ্রুত যান বলতে সাইকেলটাই বেশি ব্যবহার, পুরানো দিনে। তো তিনি হেঁটে যাচ্ছেন, এক পথচারী বলছেন, কি গো, সাইকেল সাথে নাই মানুষ দ্রুত যাওয়ার জন্য, তুমি সাইকেলকে নিয়ে হাঁটিয়ে যাচ্ছ কেন? তোমার টায়ার টিউব বাস্ট হয়ে গেছে? বলুন না। বললো, তোমার বসবার ছিটটা নষ্ট হয়ে গেছে? বললো না, ছিট তো আরামদায়ক। ব্রেক কেটে গেছে? বললো না, ব্রেকও তো ভালো আছে। তো ব্রেক ভালো আছে, বসবার কোমল ছিট আছে, টায়ার টিউবে হাওয়া আছে, হেঁটে যাচ্ছ কেন? বললেন, হেঁটে যাচ্ছি কেন যেন? চেন কেটে গেছে কভারের মধ্যে। হ্যাঁ, আমার কি বলতে ইচ্ছা করছে জানেন? আমাদেরও অর্থ, টাকা পয়সা, ব্রেক আছে, টায়ার টিউব আছে, বসবার আরামদায়ক আছে, চেনটা ভেতরে থাকে না বাইরে? কভারের মধ্যে থাকে। আমাদের চেন মানে চেতনাটা কেটে গেছে, চলতে পারছি না, আমাদের চেতনাটাই কেটে গেছে। চেতনা তো বাইরে না, ভেতরে। আজ মনুষ্যত্ব, মানবতা, এই চেতনাগুলো কেটে গেছে। চেতনা ফিরিয়ে আনা খুব দরকার। আমরা
আস্বাদন করছিলাম, বলতে বলতে এমন একটা জায়গায় গেছি। আসুন আমরা একটু রাসলীলাতে প্রবেশ করি। রাসলীলা তার একটা অংশ। রাসলীলা বর্ণনার ভজন আমার নাই, দক্ষতাও নাই, একটু বলার চেষ্টা করেছি। কিন্তু দেখুন, ভগবানের কাছে যেতে গেলে কি রূপে যেতে হবে তার বর্ণনাটা এসেছে এখানে। দেখুন, ভগবান যদি মেঘ হয়, ভক্তের ব্যাকুলতাটা হলো সমুদ্র। কি বললাম? ভগবান যদি সমুদ্র হয় আর ভক্ত হতে হবে মেঘ। সমুদ্র সমুদ্র ওই তৃষ্ণা আসলে কি করেছে জানেন? সমুদ্রই তো তার বাষ্প দিয়ে মেঘকে তৈরি করেছে। আবার সেই মেঘবাড়ি থেকে বৃষ্টি নেমে এলে সমুদ্র বুক পেতে নেয়। কতটি ধ্যান দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। সমুদ্র বলছে আমার জল ক্ষার প্রদান, নোনতা, কেউ পান করলে তার তৃষ্ণা আরো বাড়ে, তৃষ্ণা কমে না। আমি জলের উৎস, অথচ আমি বৃক্ষের গোড়ায় গেলে বৃক্ষ মরে যায়, মানুষের তৃষ্ণা দূর করতে পারি না। তাই ভগবান চিন্তা করলেন, আমার জল তো ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায়, জীবের সেবায়, বৃক্ষলতাদির সেবায়, জীবজন্তু আমার জল পান করতে চায় না, নোনা। এখন আমি যদি এই জলটা কর্ষণের দ্বারা, বাষ্পের দ্বারা আকাশে মেঘকে দিয়ে দিই, যখন এই ক্ষার প্রধান ঘোলা জলটা মেঘমালা হয়ে বৃষ্টি ঝরবে, তখন সমুদ্র বুক পেতে দিয়েছে, এবার এসো। আগে ছিল ঘোলা, কিন্তু বৃষ্টির জলটা স্বচ্ছ। আগে আস্বাদনের তৃপ্তিদায়ক ছিল না, এখন তৃপ্তিদায়ক। আরো সমুদ্র কি বলছে জানেন? দেখো, ওই মেঘ যদি সাতী নক্ষত্র স্পর্শ করে এক বিন্দু পড়ে, তবে আমার বুকে যে শক্তি আছে, ঝিনুক আছে, ওটা উন্মুক্ত করে থাকে। ওই সাতী নক্ষত্রের কণাটা পড়লেই ডুব দিয়ে দেয়, কারণ সাতী নক্ষত্র স্পর্শকৃত মেঘমালার বাড়িটি মুক্তায় রূপ নেয়। সমুদ্র বললেন, আমি দিলাম নোনা জল, ফিরে পেলাম মুক্তা করে। তেমনি মহাপ্রভু গৌর সুন্দর ঠিক ভক্তকে, এই যে গোপী প্রেম, ব্রজের ভক্তদের এত মহান কেন করেছেন? গোবিন্দ বলছেন যে না না, আমি যদি আমার সেই ভক্তিটাকে, আমার সেই স্বরূপবৃত্তিটাকে আমি ভক্তকে দান করতে পারি, তখন ভক্তের থেকে সেই প্রীতি প্রেমটা যখন আমার কাছে ফিরে আসবে, সেটা মুক্তার মতো হয়ে যাবে। আমারই প্রেম, আমারই প্রেম আমি যখন ভক্তকে দিয়ে দেব, ভক্ত যখন আমাকে নিবেদন করবে অনুরাগে, ঠিক সমুদ্র মেঘকে জল দিলে যেভাবে ফেরত পাই মুক্তা হয়ে। ঘুমাচ্ছেন, দিকে দাও, ঘুমিয়ে না, মুক্তার মতো করে, মুক্তা করে ফিরে পাবে। এই জন্য ব্রজগোপিকাদের তাদের হৃদয়ের ভাবটা ফিরে পেতে চাইছেন। গোবিন্দ যদি সমুদ্র হয়, তবে গোবিন্দের হৃদয়ের ভাবটা গোপীদের দান করেছেন, দান করে এবার মেঘমালা মুক্তা করে ফেরত যাচ্ছেন, তাদের মনের ভাবটাই ফেরত যাচ্ছেন। কি বলেছেন জানেন? হ্যাঁ, রজস্বনা ঘোরা রূপা ঘোরা সত্য নিবেশিতা বিচিন্ততি অপশান্ত মা কৃত্যং বন্ধু সাধ্যবম। হে প্রাণপ্রিয়, হে সুন্দরী ব্রজততিগণ, তোমরা রাত্রিকালে অনেক ভয়ের কারণ থাকতেও, হিংস্র জীবজন্তু সাপৎসঙ্কুল বিপদ থাকতেও তোমরা কেন বনে বিচরণ করতে এসেছো? তোমাদের এটা উচিত নয়। আচ্ছা, ওই সমুদ্ররূপ গোবিন্দ তার হৃদয়ের ভাবটা গোপীদের মেঘ করে দিয়ে এবার কি ফেরত যাচ্ছেন দেখুন। গোবিন্দ জগৎকে বললেন, আমার কাছে আসতে গেলে না অনেক অন্ধকার পাড়ি দিয়ে আসতে হয়, আমার কাছে আসতে গেলে অনেক কলঙ্ক, যন্ত্রণা, অপমান সয়ে তবে
আসতে হয়। আমার কাছে আসতে গেলে অনেক সংকট বিপদ উত্তীর্ণ হয়ে আসতে হয়। গোপীদের দ্বারা জগৎকে বললেন। প্রখ্যাত বরণীয় সেবরী মান্নাদের একটা গান আমার এই দিক থেকে এদিকে ফিরাতে খুব ভালো লাগে। এই দিক থেকে এদিকে ফিরানো মানে কি, জাগতিক দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণতে নিয়ে যাওয়া। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। লাঞ্ছনা গঞ্জনা অপমান যন্ত্রণা কতটা সয়েছ, কতটা রক্ত ঝরিয়েছ, হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে যে তুমি আমার কাছে আসবে। একটু ফিরিয়ে নিন ওই দিকে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি আমায়। টাকার জন্য, সংসারের জন্য, বিপদের জন্য কত কেঁদেছি, গোবিন্দ বলে কাঁদা খুব তো হয়নি। কপটা চোখের জল ফেলেছি ভগবানের জন্য ব্যাকুল হয়ে, কেঁদেছি তো সবার জন্য, অর্থবিত্ত বিপদ সংসারের। কপটা চোখের জল। আরেকটা পয়েন্ট না খুব ভালো লাগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কটা রাত জেগে কাটিয়েছ আমার জন্য, জাগতিক স্বপ্নকে ফেলে আমার জন্য কটা রাত প্রতীক্ষা করেছ তুমি। কি এমন বেদনা সয়েছ যে তুমি আমায় ভালোবাসবে। একটু অর্ধেক এই পথে এসেলে, কেউ একটু কথা বললে, কলঙ্ক দিলে, কটু কথা, কত ব্যথায় ভেঙে পড়ি। কি এমন বেদনা সয়েছ যে তুমি আমায় ভালোবাসবে, কপটা চোখের জল ফেলেছ। তো এইখানে গোপীদেরকে এই কথা বলে গোবিন্দ গোপী ভাবটা জগতে প্রকাশ করছেন। তোমরা উচিত হবে না, তোমরা দ্রুত ব্রজে ফিরে যাও। তাছাড়া তোমাদের গৃহে দেখতে না পেলে পিতা মাতা স্বামী সজ্জন তোমাদের অনুসন্ধানে বেরিয়েছে, তোমাদের কটু কথা বলবে, প্রহার করবে। কথাগুলো সংকেত জেনে নিন। এই পথে যারা আসে, গোবিন্দ টেনে ধরে কারা? পিতা মাতা সজ্জনগণ, তারাই বেশি টেনে ধরে। আমি খুব লিখে দিতে পারি, এর মধ্যে অনেক মা আছেন যারা আজ বাড়ি গিয়ে গালি শুনবেন। এত রাত জেগে কি দরকার ছিল, আরো কত কথা শোনাবে। মায়েদেরই জ্বালা বেশি। গোবিন্দ যেন জগৎকে গোপী প্রেমটা, গোপীর ভাব উদ্গীরণ করে বলছেন, এ পথে আসতে গেলে অনেক বাধা, তবে আমি বলি কি, বাধা পেরিয়ে যান। এদের রবীন্দ্রনাথ কি বলেছেন জানেন? আহা, একটু লিখে নিন, কথাটা একটু হৃদয়ে লিখে নিন। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। আমার করে ওরা কথার পাকে আমায় বেঁধে রেখেছে। নিবেদন করছেন কি জানেন বিশ্বকবি? তোমার বাঁশির ডাকে সকল বাদন খোলাও খোলাও খোলাও। তোমার বংশীর ধ্বনিতে, তোমার আহ্বানে যেন আমি সমস্ত বাঁধন ছিঁড়ে তোমার কাছে যেতে পারি। সনাতন হিন্দু ধর্মের মানুষদের সব থেকে বড় একটা অভিশাপ কি জানেন? নিজের কিশোর ছেলেটা, যুবক ছেলেটা যদি প্রসাদ বুঝিয়ে মালা তিলক নেয়, তখন এরাই উক্তি করে, এর 12 বেজে গেছে। অন্য ধর্মের তাদের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখুন, অল্প বয়স থেকে তারা কিভাবে তাদের ধর্মমুখী করার চেষ্টা করে। আমি একটু নিবেদন করি, আগামী দিনের এই সনাতন সত্য ধর্ম প্রচারের জন্য কিছু সৈনিক দরকার, আর সেটা অল্প বয়স থেকেই গৃহে থেকে তৈরি করুন। রামচরিত মানুষে বলেছে, 3টে জায়গায় ঠিক না হলে, 3টে জায়গায় সাত্বিকতা না এলে কোনো সমাজ, কোনো জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না। ধ্যান দিয়ে শুনুন, 3টে হলো পরিবার, সমাজ আর আধ্যাত্মিকতা। কি কি বললাম? পরিবার,
সমাজ, আধ্যাত্মিকতা। আর সনাতন ধর্মের মানুষ বিধর্মে চলে যাচ্ছে, অন্য ধর্মে চলে যাচ্ছে, ক্ষতি এর একটাই কারণ, পারিবারিকভাবে কোনো ধর্মচর্চা নাই। সেইটা রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী অপূর্ব, পুরো রামচরিতমানসে তিনটে বিষয়কে চিহ্নিত করেছেন। এক হর পার্বতীর হরিকথা, আর এক ভরদ্বাজ যাজ্ঞবল্কের গুরু শিষ্যের হরিকথা, আর এক কাকভূষণ্ডীর সাথে গরুরের হরিকথা। এই তিনটেকে চিহ্নিত করেছেন তুলসীদাস। খুব লক্ষ্য করুন, প্রথমে কার কথা বললেন? হর পার্বতী, শিব পার্বতী। শিব পার্বতী তারা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী কোথায় থাকে? গারস্থ-আশ্রমেই তো। প্রথমে সংকেত দিয়েছেন, স্বামী স্ত্রী যদি হতে চাও, গৃহটাকে যদি মন্দির করতে চাও, তবে স্বামী স্ত্রীর মধ্যে কৃষ্ণ কথা আলাপন যেন প্রতিদিনই হয়। যে সংসারে স্বামী স্ত্রী বিছানায় গিয়ে 1 ঘন্টা ভগবত কথা আলোচনা করে, এদের গৃহ গৃহ নয়, সেটা মন্দির। থাক না, এদের গৃহ গৃহ নয়, মন্দির বলি তো আমরা। শিব ও পার্বতী জগৎকে শেখাচ্ছেন আগে পরিবারকে ধর্মমুখী করো, আর তা করতে গেলে স্বামী স্ত্রী। যখনই শিব সমাধি যেতেন, বেশি দিন সমাধি গেলে মা পার্বতী শিব বিগ্রহ লিঙ্গ তৈরি করে পুষ্পাঞ্জলি পূজা করতেন, যাতে সমাধি ভঙ্গ হয়। কারণ সমাধি ভঙ্গ হলেই আমি তার মুখে হরিকথা শুনতে পাবো। এই জন্য মা, স্বামী স্ত্রী বিছানায় যখনই যাবেন, সীতামা আর রামচন্দ্র 1 প্রহর ব্যাপী হরিকথা বলে তবে ঘুমাতেন। আর এটা যদি করতে পারেন, শুরু থেকেই করতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি গণেশ, লক্ষ্মী, সরস্বতী তার পরিবারে আসবে।